আজ আমরা সমাধান করব অনুশীলনী 6.1 কি খ নম্বরে কি বলছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো 13 থেকে 26। পূর্বে যে আমরা অঙ্কগুলো করছিলাম ক নম্বরের কি বলছিল প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো, তখন আমি কি বুঝাইছিলাম প্রতিস্থাপন পদ্ধতিতে কি এই যে পক্ষান্তর করে এক্স এর মান ডান পাশে নিয়ে আর কি 3 নংয়ের এক্স এর মান 2 নংয়ে বসাই 1 নংয়ে বসাই, এই যে আমরা এক্স এর মান ওয়াই এর মান নিয়ে বসাইছি ওটা কি বলে প্রতিস্থাপন। এই নিয়মটা কি ছিল প্রতিস্থাপন। আজ আমরা 13 থেকে করব 26 পর্যন্ত এগুলা কি অপনয়ন। প্রতিস্থাপন আর অপনয়নের মধ্যে পার্থক্য কি বুঝতে পারছো? অপনয়ন যে করবো এখন আমরা কি করব যোগ বিয়োগ করে, প্রথমে দুটি রাশিকে যোগ করব অথবা বিয়োগ করব। দুটি রাশিকে সমান করার জন্য কি রাশি সমান না হয় সমান করার জন্য আমরা 2 দিয়ে 1 দিয়ে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে সমান করে দুটো চলককে আমরা বেনিশ করতে পারবো এইভাবে। হ্যাঁ, এইভাবে করব। আর প্রতিস্থাপন কিভাবে করছিলাম পক্ষান্তর করে এক্স এর মান 3 নংয়ে বসিয়ে এইভাবে, তাই না? তো প্রথমে 13 নম্বরের কি লিখবো প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণটা কি আছে বলতো x - y = 4 আর x + y = 6, তাই না? x - y = 4 আর x + y = 6। এটাকে দিব আমরা কয় নং 1 নং, এটাকে দিব 2 নং। তো আমরা কি করতে পারি বলো তো প্রথমে আমি কি বলছি এগুলো আমরা অপনয়ন করতেছি না? অপনয়ন কি বলছি দুটো রাশি যোগ করব অথবা বিয়োগ করব। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো x অথবা y যে কোনো একটা মানকে যে কোনো একটাকে ভ্যানিশ করা, যে কোনো একটাকে কেটে ফেলা। x কেটে ফেললে y মান বাইর হবে, y কেটে ফেললে x এর মান বাইর হবে। এই সিস্টেমটাই কি অপনয়ন। তো প্রথমে আমরা কি লিখতে পারি 1 ও 2 নং কি পাবো, আর যোগ করলে কি হবে y কাটা যাবে আর বিয়োগ করলে x কাটা যাবে। তোমরা যোগ করে দেই x ও y, তোমার যেটা ইচ্ছা সেটাই লিখতে পারো। 1 ও 2 যোগ করে পাই লিখবে, আমি সংখ্যা লিখে দিলাম। সমীকরণ x আছে কি x আছে কি x - y = 4 আর সমীকরণ 2 এ কি আছে x + y = 6, তাই না? তো এটা y মাইনাস এটা y প্লাস, একটা y থেকে একটা y মাইনাস করলে y কি থাকবে, আর এখানে একটা x প্লাস এটা x প্লাস, তো কি হইলো 2x হইলো না? আর এখানে 6 এখানে 4 কত হইলো 6 4 যোগ করলে কত হয় 1 ও 2 কি লিখছি আমরা যোগ করতেছি না আমরা। তো পাইলাম 6 আর 4 হচ্ছে 10। তখন আমরা কি দিব x এর মান কি পেয়ে গেছি না, x এর মানটা আমরা বাইর করব। তাইলে x এর সাথে কোন অবস্থায় আছে 2 গুণ অবস্থায়, ডান পাশে গেলে বিপরীত সমানের বিপরীত পাশে অন্য পাশে গেলে কি হবে এখানে গুণ আছে 2 তে পাশে গেলে কি হবে ভাগ নিচে গিয়ে বসবে 10 এর নিচে। আর যেহেতু x একটা চলক তার সাথে 2 গুণ অবস্থায় রেখে লাভ আছে কোনো লাভ নেই। সুতরাং x = 2 দিয়ে 10 কে ভাগ করলে কত হইলো 5। এখন আমরা x এর মান বসিয়ে দিই যে কোনো একটা সমীকরণে লিখে দেই x, আচ্ছা সম্পূর্ণ করে লিখি x এর মান কয় নঙ্গে বসাইবো বলো তো, আচ্ছা 2 নঙ্গে বসাই। 1 নঙ্গে বসাইতে পারো 2 নঙ্গে বসাইতে পারো। x এর মান 2 নং এ বসাই y এর মান নির্ণয় করি। 2 নঙ্গে কি আছে প্রথমেই আছে x এর মান কত পাইছি 5 প্লাস তারপর কি আছে y সমান তারপর কি আছে 6, তারপর আমরা y লিখলাম সমান দিলাম 6 আছে 6 দিলাম 5 এখানে কোন অবস্থায় আছে প্লাস, এবার সেগুলো কি হবে মাইনাস। সুতরাং y = কি হইলো 6 থেকে 5 মাইনাস করলে কত হইলো 1। x আর y এর মান নির্ণয় করছি শেষ। সুতরাং x, y = কি x এর মান পাইছি 5, y এর মান পাইছি কত 1। এটি হচ্ছে আমাদের आंसर। তুলো তো খাতায়। 14 নম্বর আমরা কি লিখব প্রথমে প্রদত্ত
সমীকরণ এটা দিকে ওটা বসাইতে পারি তাহলে সুন্দর হবে। প্রদত্ত সমীকরণটা কি আছে? 2x প্লাস 3y ইকুয়াল 7 না, আর 6x মাইনাস 7y ইকুয়াল 5। 14 নম্বর 2x প্লাস 3y ইকুয়াল 7, 2x প্লাস 3y ইকুয়াল 7, আর 6x মাইনাস 7y ইকুয়াল 5। তো এটাকে আমরা কয় নং দিব? 1 নং, এইটাকে 2 নং। এখন দেখো তো আমরা যদি যোগ বা বিয়োগ করি, কোন একটা চলক কি বেনিশ হবে? কোন একটা চলক কেটে যাবে না, কারণ কোন চলকে কি নেই, সমান সংখ্যক নেই। এখানে 2x, এখানে আবার 6x, এখানে 3y, এখানে আবার 7y। যদি আমরা এখন যোগ বিয়োগ করে দেই কিছু পরিবর্তন না করে, তাহলে কোনোটাই বেনিশ হবে না। তাহলে বেনিশ করতে কি ভালো লাগবে? আমাদের দুটি চলকের দুইটি সমীকরণের যে কোনো একটার দুইটি সমীকরণের মধ্যেই যে কোনো চলককে কি করা লাগবে? সমান করা লাগবে। এখন যদি আমরা দেখো তো 1 নংকে কি করি, 3 দ্বারা গুণ করি, তো 3 দুগুণা কত হইল? 6। আর 2 নং সমীকরণকে কিছু দ্বারা গুণ না করি, মানে 1 দ্বারা গুণ করি, তাহলে এখানে 6x থাকলো। বিয়োগ করে দিলে x চলে যাবে না? এইভাবে করতে পারি। আবার যদি সেই আমরা y কে কাটতে চাই, তো কি করা লাগবে? 1 নং সমীকরণকে 4 দিয়ে 7 দিয়ে গুণ করা লাগবে। তো 3 সাথে কত হবে? 21। আর 2 নং সমীকরণকে কি করা লাগবে? 3 দিয়ে গুণ করা লাগবে। 3 সাথে কত হবে? 21। তাহলে y বেনিশ হয়ে যাবে না? তো এটা বেশি কঠিন হয়ে যায়, আমরা এইটাই করি, x কে কাটি। তো লিখবো 1 নং সমীকরণকে 1 লিখছি, তাই না? 1 নং সমীকরণকে কয় দ্বারা গুণ করবো? 3 দ্বারা, এবং 2 নংকে কিছু দ্বারা গুণ করবো না, মানে 1 দ্বারা গুণ করবো। 1 দ্বারা গুণ করতে সেমটা হবে। 2 নংকে নাও লিখতে পারো অথবা লিখে দাও, এবং 2 নংকে কত দ্বারা বলছি? 1 দ্বারা গুণ করে পাই। তুমি শুধু লিখে দাও 1 নং সমীকরণ 3 দ্বারা গুণ করে বিয়োগ করে পাই। আর 2 নং না লিখে লাগবে না, 2 নংকে 1 দ্বারা গুণ করলে তো সেমই হবে। আচ্ছা আমরা লিখলাম বোঝানোর জন্য 1 নং সমীকরণ 3 দ্বারা এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে কি করব? x কে বেনিশ করব। তো যোগ করলে কি বেনিশ হবে? এইটাও যোগ এইটাও যোগ, কি করতে হবে? বিয়োগ করে পাই। গুণ করে কি করব? গুণ করে বিয়োগ করব। গুণ করে বিয়োগ করে পাই বা বিয়োগ করব। তো 1 নং সমীকরণ যদি আমরা 3 দ্বারা গুণ করি, তো 3 দুগুণা কত হইল? এখানে 3 দুগুণা 6 হইল না? 6x প্লাস আর 3 3 কত হবে? 3 দ্বারা গুণ করলে 9। 3 দ্বারা কইছি কি? 1 নং সমীকরণকে বলছি না? তাহলে সম্পূর্ণ সমীকরণকে কি সবগুলো কি 3 দ্বারা গুণ করতে হবে। তো 3 দ্বারা 3 দুগুণা 6 হইল, আবার 3 3 কত হইল? 9, আর আবার 3 সাথে 21। আর 2 নং সমীকরণকে কত দ্বারা বলছি? 1 দ্বারা। তো 6 6 একে 6ই হবে, মানে সেমই হবে। মাইনাস 7 থেকে কত হইল? 7ই হবে। আবার 5 থেকে 5। 2 নং সমীকরণকে কয় দ্বারা গুণ করে বলছি? 1 দ্বারা। 1 দ্বারা বলছি মানে এটা সেমই রাখবো, বুঝতে পারছো? তো 1 নং সমীকরণকে 3 দ্বারা কেন গুণ করলাম? এই যে 6x বাড়ানোর জন্য। সেটা কি রাখছি? যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করবো। তো বিয়োগ করলে কি হয়? চিহ্ন, নিচের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায় না? আছে এখানে প্লাস হবে কি মাইনাস, আছে এখানে মাইনাস হবে প্লাস, আছে এখানে প্লাস হবে মাইনাস। তো 6x প্লাস আবার 6x মাইনাস করে ফেললাম। 6x কি আর x হইলো না? এখানে 9টা y প্লাস, আবার এখানে 7টা y কি প্লাস, প্লাস না? এই চিহ্ন চেঞ্জ হয়ে গেল। তো 9টা y আর 7টা y কত হইলো? 16y না? 16y হবে না? 9 7 কি 9 7 16 না? 9 7 16y। তারপর এখানে 21 প্লাস এর আর 5 কি মাইনাস এর, প্লাস এটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে গেল। 21 থেকে 5 চলে গেলে কত হবে? 16 হবে না? হ্যাঁ 16 5 21 না? বুঝতে পারছো? এখন y এর মান কি বাইরে করে ফেলছি না? y তো 16y এর মান বাইরে করছি, আমাদের শুধু y এর মান বাইরে করা লাগবে। এখন y এর সাথে 16 কোন অবস্থায় আছে? প্লাস অবস্থায়। এ পাশে গেলে কি হবে? সংখ্যা এখানে রেখলাম আছে না, তার বিপরীত সংখ্যা পাশে নেওয়া লাগবে। এখানে উপরে 16 ছিল লিখলাম, আর এই 16 এখানে গুণ, ডান পাশে গেলে কি হবে? ভাগ, মানে নিচে গিয়ে বসবে। তাহলে সুতরাং
ওয়াই সমান কত পাইলাম আমরা? 16কে 16 দিয়ে ভাগ করলে কত হবে? 1। ওয়াই মান পাইলাম আমরা 1। এখন ওয়াই এর মান আমরা কয় নঙ্গে বসাইবো? ওয়াই এর মান যে কোনো একটা নঙ্গে বসাই, তোমরা বলো কোন নঙ্গে বসাইতাম? এক নঙ্গে বসিয়ে দেই। এক নং ওয়াই এর মান 1 নং এ বসাই। 1 নঙ্গে বসাইতে পারি, 2 নঙ্গেও বসাইতে পারি, সেম মান আসবে। যদি আমরা ওয়াই মানে 1 নঙ্গে বসাই, প্রথমে 2x আছে, 2x লিখলাম, প্লাস আছে, প্লাস লিখলাম, 3y আছে, 3 লিখলাম, কিন্তু y এর জায়গায় কি লিখবো? y এর মান বসাই লিখছি না? y এর মানটা কত পাইছি? 1। তো এই 3y এর জায়গায় 3 লিখে 1 লিখবো না? এই যে এই 1, y মানটা কত? 1। এই যে 1 লিখলাম। যেহেতু একটা সংখ্যা গুণ দিয়ে লিখতে হবে না? তা না হলে তো এখানে 3.1 হয়ে যাবে। তারপরে সমান দিয়ে কি আছে? 7 implies that। এখন 2x লিখলাম, 3 একে 3, এটা গুণের কাজ আগে করতে হবে না? 3 একে 3, যেহেতু গুণের কাজ আগে করতে হয়, প্রথমে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ বিয়োগ। তারপরে কি আছে? 7। এখন 2x লিখলাম, 3 এর পাশে প্লাস, এর পাশে গেলে কি হবে? -3, সংখ্যার পাশে নেওয়া লাগবে। 2x ইকুয়াল 7 থেকে 3 মাইনাস কত হইল? 4। আর যেহেতু 2x এর সাথে গুণ অবস্থায় আছে, আমরা x এর মান বাইর করব। তো 2 এখানকে সংখ্যার পাশে নিতে হবে। 2 আছে গুণ অবস্থায়, এর পাশে গেলে কি হবে? ভাগ হবে। সুতরাং x ইকুয়াল টু কি হইল? 2 দিয়ে 4 কে ভাগ করলে কত হইল? 2। সুতরাং x, y ইকুয়াল x এর মান 2, y এর মান কত পাইছি রে? 1। x প্রথমে 2, y হচ্ছে শেষে, y এর মান শেষে লিখব 1। তোমরা তো হাতে 15 নম্বর কি লিখবো আমরা? প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ কি বলতো? 4x প্লাস 3y ইকুয়াল 15, 5x প্লাস 4y ইকুয়াল 19। 4x প্লাস 3y ইকুয়াল 15, 5x প্লাস 4y ইকুয়াল 19। তো এটাকে আমরা কয় নং দিব? 1 নং। এটাকে 2 নং। তো বলতো আমরা কোন চলককে কি যোগ বিয়োগ করলে কোন চলক এখানে বেনিশ হবে না? কোনটা কি সেম না? এখানে 4x আবার এখানে 5x, এখানে 3y এখানে আবার 4y, সেম আছে কোন চলক? কোন দুইটার সমীকরণ কোন চলকে কি সেম নাই? তো আমরা কি করতে পারি? যদি আমরা যে কোন চলককে সমান করতে হবে, যদি আমরা x কে বেনিশ করতে চাই, তো 1 নংকে গুণ দিতে হবে কি দ্বারা? 5 দ্বারা। 2 নংকে গুণ দিতে হবে 4 দ্বারা। তো 4 5 20, 4 5 20 হবে। আর যদি y কে বেনিশ করতে চাই, তো আমরা 1 নংকে গুণ দিতে হবে কি 4 দ্বারা, আর 2 নংকে গুণ দিতে হবে 3 দ্বারা। তাহলে 3 4 12, 3 4 12 হবে। কোনটা করব? x কাটবো নাকি y কাটবো? বলো কোনটা কাটবো? x কাটবো। হ্যাঁ, x কাটবো। আচ্ছা, তাহলে কি লিখবো? সমীকরণ 1 কে যদি x কাটবো, তো x এর সমান করতে হবে না? 1 নঙ্গে 4 আছে, তো 5 দিয়ে গুণ করব। সমীকরণ 1 কে 5 দ্বারা গুণ করলে কি হবে? 4 5 20। সমীকরণ 1 কে 5 দ্বারা এবং আর সমীকরণ 2 কে 20 বানাই দিলে কত লাগবে? কত দিয়ে গুণ দিয়ে লাগবে? 2 4 দ্বারা। তো 4 5 20 হবে। মাশাআল্লাহ। সমীকরণ 1 কে 5 দ্বারা এবং সমীকরণ 2 কে 4 দ্বারা, 4 দ্বারা গুণ করে কি করব? দুইটি যোগ আছে, তাহলে কাটতে কি করা লাগবে? দুইটি প্লাস না, তো কি করা লাগবে? বিয়োগ করব, তাই না? বুঝতে পারছো? আচ্ছা, আমি গুণ দিই। সমীকরণ 1 কে কত দ্বারা লিখছি? 5 দ্বারা। তো 4 5 কত হইলো? 20x প্লাস 5 না, 5 দ্বারা গুণ, 3 5 কত? এখন এটাকে কাটার জন্য যদি 5 দ্বারা 1 কে গুণ দেই, সমীকরণ 1 কে, তো সবগুলোকে গুণ দেওয়া লাগবে। তা বলছি না আগে? তো 5 3 5 কত হইলো? 15y। আবার সমান 5 দিয়ে 15 গুণ হলে কত হবে? 5 15 75 না? 15 কে 15 30, 3 45, 6 60, 5 15 75 দিছি। এখন আবার সমীকরণ 2 কে কত দ্বারা গুণ লিখছি? 4। তো 4 5 কত হবে? 20x। 4 4 কত হইলো? 16। আর 4 19 কত? 4 নং 34 এর 6 তোমার 3 আর 4 কে 4 3 7 76 না? হ্যাঁ, 4 নং
34 নয় কেন দুটা 3 নং 4 নং 34 4 নং 34 ছয় তোমার 3 আর 4 একে 4 3 7 76 হবে। ক্যালকুলেটর আছে না দেখে বলো। এখন দুইটা রাশিকে কি করি বলছি আমরা বিয়োগ করি। যদি আমরা বিয়োগ না করতাম দুটো প্লাস আছে না তাহলে কি খাটা যাইতো বিয়োগ করে পাই। হ্যাঁ, তো বিয়োগ করলে আমরা কি হয় নিচের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। এখানে আছে প্লাস কি হবে মাইনাস, এখানে আছে প্লাস কি হবে মাইনাস, এখানে আছে প্লাস কি হবে মাইনাস। তো এটা 20টা এক্স প্লাস থেকে 20টা এক্স মাইনাস করলাম তো এক্স কে রইল চলে গেল। এখানে 15টা ওয়াই প্লাসের আর 16টা ওয়াই মাইনাসের। তো 16 থেকে 15 মাইনাস 16 করলে কি হবে -1 হবে না? হ্যাঁ, -1 ওয়াই হবে না? বুঝতে পারছো? 15টা আছে প্লাসের আর 16টা কি মাইনাসের। তো প্লাসের সবগুলো চলে গেলে 8টা মাইনাস ওয়াই থাকবে না? তোমরা ক্যালকুলেটরে 15 - 16 মানে কি হবে -1 হবে। তো 1 মানে একটা ওয়াই দিছি না মাইনাস। আর 75 প্লাসের 76 কি মাইনাসের করলে ক্যালকুলেটরে কি আসবে -1 আসবে। 75 - 76 মারলে -1 আসবে। তো এ পাশে -1 দ্বারা যদি আমরা গুণ করি, এ পাশে -1 দ্বারা গুণ করি তো কি হবে? সুতরাং y সমান 1 হবে। মানে উভয় পাশ থেকে মাইনাস আমরা সরিয়ে ফেলবো, কি থাকবে 1 থাকবে। আর ওবা অন্যভাবে বলতে পারো উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে পাই। গুণ করলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। আর 1 দ্বারা গুণ করলে y একে y, একে একে 1। এখন y এর মান কোন নঙ্গে বসাইবো আমরা? y এর মান যে কোনো নঙ্গে বসাইতে পারি। বলো তো কোন নঙ্গে বসাইবো? আগে এক নঙ্গে বসাইছিলাম না, এখন 2 নঙ্গে বসাই দেই। y এর মান 2 নঙ্গে বসাই, মানে যে কোনো নঙ্গে বসাও সমস্যা নাই। আমি বুঝাই পারলাম না কি বলছি। 2 নং কি আছে 5x আছে না, 5x প্লাস 4y আছে না, 4y। তো y এর মান কত 1 ইকুয়াল 19। যেহেতু 4 এর সংখ্যা 1 এর সংখ্যা তো ইনটু দিলে হবে না, গুণ দিতে হবে। ইনটু তো দিলে কি হয়ে যাবে 4.1 হয়ে যাবে। 5x প্লাস গুণের কাম আগে 4 আগে 4 ইকুয়াল 19। 5x 19 প্লাস 4 আছে সংখ্যার পাশে নিব, সমানের পাশে গেলে কি হবে -4। 5x ইকুয়াল 9 তে 4 গেলে কত হবে 5 থাকবে না, আর 1 এর 1 15। x আছে 5 এর সাথে কোন অবস্থায় গুণ অবস্থায়, এ পাশে গেলে কি হবে ভাগ হবে। 15 কে এই 5 দিয়ে ভাগ করব। 9 থেকে 4 গেলে 5 থাকবে না, তারপরে সুতরাং x ইকুয়াল টু 5 দিয়ে 15 কে ভাগ করলে কত হবে 5 দিয়ে 15 কে ভাগ করলে কত হবে 3। 5 দিয়ে 15 কে ভাগ করলে কত হবে 3, 3 5 15 না। সুতরাং x y ইকুয়াল x এর মান 3 আর y এর মান কত 1। পুরো তো কথায় প্রদত্ত সমীকরণ দুটো লিখলাম আমরা। হ্যাঁ, এটাকে 1 নং, এটাকে 2 নং দিলাম। এখন দেখো তো আমরা যদি সরাসরি যোগ বিয়োগ করে দেই কোন চলক কি কাটা যাবে এখানে না। এখানে 3x, এখানে আবার 2x, এখানে 2y, এখানে আবার 3y। কোন চলক কি মিল আছে, পরিমাণ কি মিল আছে দুইটাতে না। তোমাদের অবশ্যই কি করতে হবে গুণ দিয়ে সমান করা লাগবে। তো আমরা এক সমীকরণ 1 কে যদি আমরা কি করি 3 দ্বারা গুণ দেই তবে 6। আর সমীকরণ 2 কে 3 দ্বারা 2 দ্বারা গুণ দিব 1 কে, আর 2 কে দিব 3 দ্বারা গুণ, তো 6 সমান হবে না। আর যদি y কাটতে চাই তে 1 কে 3 দ্বারা গুণ দিব আর 2 কে 2 দ্বারা গুণ দিব। কোনটা কাটবো বলো x না y? y কাটবো। তাহলে 1 নং কে 3 দ্বারা গুণ দিব, ও কি 2 নং কে 2 দ্বারা গুণ দিব। গুণ দিয়ে কি করব? আচ্ছা সংক্ষেপে আমি লিখতেছি, সংক্ষেপে এই ব্যাখ্যা না লাগে। 1 গুণ 3 ও 2 গুণ 2 নং কে 2 দ্বারা গুণ দিয়ে কি করব যেহেতু y কাটার জন্য তুমি বলছো, y কাটার জন্য তো একটা মাইনাস একটা প্লাস আছে, তাহলে তো যোগ করলে কি হবে এমনিতে কাটা যাবে, তাহলে কি বিয়োগ করা লাগবে? যদি চিহ্ন থাকে দুইটা আলাদা তাহলে যোগ করব, আর যদি চিহ্ন থাকে দুইটা সেম তাহলে বিয়োগ করব। বিয়োগ করলে কি হয় নিচের চিহ্ন পাল্টে যায় বলছি না আমরা, যেহেতু প্লাস মাইনাস আছে তো যোগ করব। 1 গুণ 3 ও 2 গুণ 2 করে কি করব করে যোগ করি, করে কি করি যোগ করি। তো 1 নং কে কত দ্বারা গুণ 3 দ্বারা, 3 থেকে কত হইল 9x মাইনাস তো 3 দুগুণা 6, 3 পাশে 15।
আর 2 নংকে কয় দ্বারা 2 দ্বারা 2 দুগুণা 4 আর 3 দুগুণা 6 আর 12 2 দুগুণ না 12 দুগুণা 24 কি করবো বলছি আমরা যোগ করি তো চিহ্নকে পাল্টানো লাগবে নিচের চিহ্ন পাল্টানো লাগবে না তো 9টা x আর 4টা x যোগ করলে কি হবে 13x আর এখানে 6y মাইনাস 6y প্লাস এটা কেটে গেল না বস বুঝছো মানে এসব কিসের জন্য করছি y কে কাটার জন্য আমরা এইভাবে করছি যদি x কে কাটতে চাইতাম তাহলে অন্যভাবে লিখতাম এখানে লিখতাম 2 গুণ এখানে লিখতাম 3 গুণ আর এখানে লিখতাম কি বিয়োগ করি তো যোগ করব না আমরা তো 15 5 4 কত 9 2 আর 1 3 39 হবে না 15 যোগ 24 ক্যালকুলেটরে চাপলে কি হবে 39 হবে এখন x এর সাথে 13 আছে গুণ অবস্থায় এর পাশে গেলে কি হবে 39 এর সাথে ভাগ হবে না 13 কে নিচে বসবে সুতরাং x কত হলো 13 দিয়ে ভাগ করলে হবে 3 3 13 কত 39 এখন কি করব আমরা x এর মান কয় নঙে বসাইতে পারি আচ্ছা বলছো এক নঙে বসাইতেছে x এর মান এক নঙে বসাই এক নঙে প্রথমে কি আছে 3 তারপরে x এর মান পাইছেন একটু আগে 3 গুণ যদি x গুণ অবস্থায় আছে ইনটু না তো গুণ দিয়ে লিখবো তারপরে আছে মাইনাস তারপরে 2 তারপরে y তারপর কত আছে এক নঙে 5 তো 3 3 হতো 9 মাইনাস 2y মাইনাস 5 আগে আমরা গুণের কাজ করব তাই লিখছি তো এখন মাইনাস 2y আর এখানে 5 মাইনাস প্লাস 9 এর পাশে গেলে কি হবে মাইনাস 9 মাইনাস 2y আর এখানে 5 মাইনাস 9 হলে কত হবে মাইনাস 4 হবে না তো এখানে y রাখলাম আর মাইনাস 4 আর প্লাস 2 এখানে মাইনাস 2 এখানে কোন অবস্থায় আছে y সাথে গুণ এর পাশে গেলে কি হবে ভাগ সুতরাং y গুণ কত পাইলাম 2 দিয়ে ভাগ করলে কত হবে 2 মাইনাস তো কেটে যাবে মাইনাস 2 দিয়ে মাইনাস 4 কে ভাগ করলে কত হবে উত্তর 2 হবে आंसर বুঝতে পারছো মাইনাস মাইনাস কেটে যাবে 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 হবে অথবা তুমি মাইনাস 4 ভাগ মাইনাস 2 কিলোটা চাপলে কি আসবে 2 আসবে সুতরাং x, y ইকুয়াল সমান x এর মান কত পাইছি 3 প্রথমে y যেহেতু 4 এ লিখছি তো y এর মান কত পাইছি 2 বুঝতে পারছো 2 তো কথায় মার্কারে খালি শেষ হয়ে যাচ্ছে আর হবে না